नई 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 ये बातें नई है जानकारी, आ गई अब हमारी सीनियर्स की बारी। नई 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 ये बातें नई है जानकारी, आ गई अब हमारी सीनियर्स की बारी। इनके अनुभव से अपनी बदली दुनिया सारी, इनके अनुभव से अपनी बदली दुनिया सारी। टाटा टाटी नाना नानी करते बातें प्यारी, सुन लो तुम समझ लो तुम, हाँ सुन लो तुम समझ लो तुम, सुन लो तुम समझ लो तुम बात ये हमारी। खुश रखोगे इनको तो होगी खुशी तुम्हारी। नई बातें हैं ये देखो नई जानकारी, आ गई अब हमारी सीनियर्स की बारी। किस्से कहानियां सेहत और विज्ञान की बातें, रेडियो कार्यक्रम अनुभव में सीनियर्स की बात सीनियर्स के साथ। আপনারা শুনছেন অনুভবের পডকাস্ট ধ্রুব তারা। তোমার আমার অনুভবের জীবনের ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা। তোমার আমার অনুভবের জীবনের ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা। আপনারা শুনছেন ভারত সরকারের সামাজিক ন্যায় ও অধিকার প্রদান মন্ত্রকের অন্তর্গত ন্যাশনাল ইনস্টিটিউট ফর সোশ্যাল ডিফেন্স এবং মিডিয়া ফর কমিউনিটি ফাউন্ডেশন নতুন দিল্লির যৌথ উদ্যোগে নির্মিত পডকাস্ট অনুভবের নির্মিতি ধ্রুব তারা। অনুভবের এই অভিনব ভাবনা ও বিন্যাসে ডক্টর আর শ্রীধর ও শ্রী আলোক ওয়ার্মা। অনুভবের অন্তর্গত ধ্রুব তারা আপনাদের জন্য নিবেদন করলেন ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজি, সংক্ষেপে CMIG। আপনাদের আরও বলে রাখি, প্রবীণ নাগরিকদের যে কোনো সমস্যা, যেমন ডাক্তারের প্রয়োজন, হাসপাতাল, বৃদ্ধাশ্রম, প্রবীণদের নিয়ে কর্মরত সংস্থা, আইনি সহায়তা, আবেগজনিত যে কোনো সমস্যা হলে অথবা প্রবীণদের উপরে যে কোনো রকমের অপমান কিংবা অত্যাচার, নিগ্রহ অথবা গৃহহারা প্রবীণদের সব রকমের সহায়তার জন্য জাতীয় শুল্কমুক্ত নম্বর 145667। আরেকবার বলছি, ন্যাশনাল টোল ফ্রি নাম্বার 14567, এই নম্বরে যোগাযোগ করুন। একাকিত্ব কোথাও গিয়ে একলা করে, এই নিয়েই কিছু কথা নিবেদনে লিলি চৌধুরী। আমি লিলি চৌধুরী বলছি। আমার জীবনের, আমি একলা থাকি, সবাই বলে নিঃসঙ্গ জীবন, আমি এটাকে নিঃসঙ্গ বলি না। কিছু খুঁজে নিতে হয় নিঃসঙ্গতাকে কাটিয়ে দেওয়ার জন্য। আমি সেই রকম, আমারই কিছু বয়স্ক বন্ধু বান্ধব আছে, তারা আমার থেকে বয়সে বেশ খানিকটা বড়। আমি তাদের সঙ্গে যোগাযোগ করলাম, সপ্তাহে একদিন দুদিন করে এক একজনদের বাড়িতে যাতায়াত শুরু করলাম। আমি দেখতে পেলাম যে আমি যখন তাদের বাড়িতে যাই বিকেলে, আমাকে দেখার পর তাদের মুখ চোখের এক্সপ্রেশনটাই অন্যরকম হয়ে যায়। আমার দেখে খুব ভালো লাগলো। আমি ইন্সপায়ার্ড হলাম যে এটাই তো একটা সব থেকে বড় কাজ। আমি তাদের সঙ্গ দিচ্ছি, তারা আমার সঙ্গ চাচ্ছেন, আনন্দ পাচ্ছেন। কাউকে আনন্দ দেওয়াটা কি কম বড় কথা? এটা মস্ত বড় জিনিস। আমার কাছে এটা একটা স্মরণীয় ক্ষণ হয়ে থাকে। এইরকম শুধু একজন দুজন নয়, এরকম আমার 3-4 জন ছিল শুধু নিউ আলিপুরেই। একজন ছিলেন জ্যোতিদি বলে, তিনি একসময় মস্ত বড় শিপিং কর্পোরেশন অফিসারের বউ ছিলেন। তার ভীষণ কর্মময় জীবন ছিলেন। তিনি হঠাৎ সবাই চলে যাওয়ার পরে একা হয়ে গেলেন। জ্যোতিদিকে আমি বললাম, তুমি একদম ভেবো না, যখন তুমি ডাকবে আমি তখন চলে আসবো, তোমার যা যা দরকার বলবে আমি এনে দেবো। তিনি ফোন করে বললেন, তুই কি আজকে আসবি? আমার জন্য একটু ধূপ আনতে পারবি রে?
আমার ধূপটা ফুরিয়ে গেছে। আমি বললাম নিশ্চয়ই পারবো, আর কিছু খাবে? বললো না না, খাবো টাবো না, তুই শুধু ধূপটাই নিয়ে আসিস। তো আমি তার জন্য ধূপ নিয়ে যেতাম। তার আমাকে দেখে তার যে মুখের এক্সপ্রেশন, আমার ওইটাই সব থেকে বড় পাওয়া ছিল, অন্য কিছু ছিল না। এছাড়াও আমি যখন বাড়িতে বসে থাকছি, সময় কি করে কাটাবো সবাই মনে করছে, তখন আমি আমার বাড়িতে এক সময় কাজ করতো, কিন্তু এখন আর কাজ করে না। দীর্ঘ 12-14 বছর তারা ছেড়ে চলে গেছে। আমি তাদের ফোন করে তাদের ছেলে মেয়েদের কথা জিজ্ঞেস করতাম। ওরা বলতো, ওমা তুমি আমার নাতিদের একটু পড়াবে? তা আমি বললাম আমার কাছে পাঠিয়ে দিস, নিশ্চয়ই পড়াবো। তো তারা আমার কাছে আসতো, আমি তাদের পড়াতাম। স্কুল লাইফ পাশ করে ওরা কোন লাইনে যাবে, কোন লাইনে গেলে ওদের ভবিষ্যৎটা ঠিক হবে, সেই গাইডেন্সটুকু দিতাম। আমি একজনের কথা বলতে পারি, আমারই বাড়িতে ছিল, তারই একটি মেয়ে আমাকে দিদা বলে ডাকতো। আমি ওকে যখন বিএ পাশ করলো, আমাকে বললো, ও দিদা বলো না কি করব। আমি তখন বললাম তুই একটু নার্সিং ট্রেনিং নে। সে নার্সিং ট্রেনিংয়ে জয়েন করলো। তারপরে আজকে ও কর্পোরেশনের অফিসের একটা নার্স হয়ে ভীষণভাবে সাফল্য পেয়েছে। হ্যাঁ, এই যে আমাদের কলকাতার কর্পোরেশনের যে টিকাকরণ হয়, সেই টিকাকরণের ও একরে মধ্যমণি হয়ে গেছে। এটা যখন আমি জানতে পারলাম, তখন আমি যে কি পেলাম সেটা ও বুঝতে পারলো না, আমি অনুভব করলাম। এরকম অনেক ঘটনা ছোট ছোট টুকরো টুকরো আমার জীবনে হয়ে আছে। সেগুলোকে আমি কখনো নাড়চাড়া করি, ভাবি, ভেবে ভেবে আনন্দ হয়। আমি আরেকজনের কথা বলতে পারি। সে আমার বাড়িতে যে ড্রাইভার ছিল, তার বাড়িতে 2টি ছেলে ছিল। আমি তাদের বলে দিলাম তোমাদের ছেলেদের আমার কাছে পাঠিয়ে দেবে, আমি পড়াবো ওদের। তো 2টি ছেলে খুব দুষ্ট ছিল, কিছুতেই পড়তে বসতো না, কিন্তু আমাকে ভয় পেত খুব। আমি যখন বলতাম তারা বসে বসে পড়তো অনেকক্ষণ, 2-3 ঘন্টা তারা বসে বসে আমার কাছে বসে বসে পড়তো ভয় পেয়ে। তারপরে ওদের সেই ভয়টা কাটাবার জন্য আমি তাদেরকে একটু ছুটি দিতাম, একটু গল্প করতাম, একটু খাবার দিতাম। তখন ওরা আমার একটু কাছের হলো। তখন ওদের বললাম যে তোদের কিন্তু পড়তে হবে, না পড়াশুনো করলে কিন্তু বড় হতে পারবি না। হ্যাঁ, মানুষের মতন মানুষ হতে হবে, সমাজে দাঁড়াতে হবে। তো তখন ওরা আমার কথাটা খুব মন দিয়ে শুনতো। তারপরেই ওরা বেশ পড়াশুনোয় মন দিল। মন দিতে দিতে একবার ওরা মাধ্যমিকে বসে পড়লো। মাধ্যমিকে একজন পাশ করলো, আর একজন খুব ভালো রেজাল্ট করে 2টি স্টার পেয়ে পাশ করলো, 2 ভাই। তারা এসে আমাকে জিজ্ঞেস করলো, মামি বলো এবার আমরা কি করব। এবার আমি দেখলাম তাদের যদি নর্মাল বিএ পাশ করিয়ে আনি, তাদের জীবনের প্রতিষ্ঠা হওয়ার পক্ষে বেশ কঠিন হয়ে যাবে। সেই জন্যে ওদেরকে আমি বললাম, একজনকে বললাম তুই টেকনোলজি স্কুলে যা, গিয়ে সেখানে ভর্তি হ। তো গড়িয়াহাটের কাছে যে টেকনিক্যাল স্কুল আছে, বড় ছেলেটি সেখানে গেল। সে সেখানে গিয়ে ফর্ম তুলে নিয়ে এলো। আমি বললাম অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়ার জন্যে। ছেলেটি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়তে আরম্ভ করব। আজকে 4 বছর হয়ে গেছে। সে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পাশ করে আজকে ক্যালকাটা স্টেট ট্রান্সপোর্টে কাজ করছে। যখন এসে আমাকে বলল যে মামি আমি ক্যালকাটা স্টেট ট্রান্সপোর্টে কাজ পেয়েছি, ওইটাই আমার কাছে সব থেকে বড় সাফল্য। আমি যে লোকে বলে যে একেবারে সময় কাটাতে পারছি না, একলা, নির্জন, একাকিত্ব, আমার সেগুলো সব ভুলিয়ে দিত ওই সুন্দর ফুটফুটে ছেলেদের মুখগুলো। তারা জীবনে সুপ্রতিষ্ঠিত হয়েছে। আরেকটি ছেলে, তারই ভাই, সে যখন মাধ্যমিক পাশ করলো, সে বলল মামি আমি কম্পিউটার নিয়ে পড়বো। তাই বললাম কম্পিউটার নিয়ে পড়বি, এটা তো বেশ ব্যয়সাপেক্ষ রে। তো বললো না, বাবা বলেছে পারবে। তো তারও ফর্ম ফিল আপ করে দিয়ে তারা স্কুল কলকাতারই একটু অনামি স্কুল থেকেই পাশ করেছে, কিন্তু সেই কম্পিউটার শিখে আজকে সল্টলেকে কাজ করছে, কম্পিউটার সেন্টারে কাজ করছে, খুব প্রতিষ্ঠিত হয়েছে। তো এই যে যারা দিশা পাচ্ছে না, আমি কিছুই করিনি, তাদের একটু গাইডলাইনটা বলে দেওয়া। তার বাবা মারা নিরক্ষর, আমি যে তাদের এই গাইডলাইনটুকু দেখাতে পেরেছি, এইটাতে আমার কোনো কৃতিত্ব ছিল না। তাদের নিজেদের প্রচেষ্টা আর আমার একটু গাইডলাইন দিয়ে দেওয়াটাই
তাদের জীবনের সাফল্য এনে দিয়েছে। এখনকার নিবেদন ছিল নিঃসঙ্গতা, একাকিত্ব সম্পর্কে লিলি চৌধুরীর কিছু অনুভূতির কথা। আপনাদের জানিয়ে রাখি, প্রবীণ নাগরিকদের যে কোনো সমস্যা, যেমন ডাক্তারের প্রয়োজন, হাসপাতাল, বৃদ্ধাশ্রম, প্রবীণদের নিয়ে কর্মরত সংস্থা, আইনি সহায়তা, আবেগজনিত যে কোনো সমস্যা হলে অথবা প্রবীণদের ওপর যে কোনো রকমের অপমান, অত্যাচার, নিগ্রহ অথবা গৃহহারা প্রবীণদের সব রকমের সহায়তার জন্য জাতীয় শুল্কমুক্ত নম্বর 145667, আরেকবার বলি, ন্যাশনাল টোল ফ্রি নাম্বার 14567, এই নম্বরে যোগাযোগ করুন। সমগ্র অনুষ্ঠানটি আপনাদের কাছে নিবেদন করলেন ধ্রুব তারা। অনুভবের অন্তর্গত ধ্রুব তারা একটি CMIG প্রয়াস।